পবিত্র শবে কদরে 12 রাকাত নামাজ আদায় করুন। 12 রাকাত না পারলে 8 রাকাত নামাজ আদায় করুন। 8 রাকাত না পারলে অন্ততপক্ষে 4 রাকাত নামাজ আদায় করুন। কারণ এই নামাজের ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, মান কমা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই নামাজ কখন আদায় করবেন, কত রাকাত আদায় করবেন, আজকের ভিডিওতে আমি শিখিয়ে দিয়েছি। কোন কোন সূরা দিয়ে এই নামাজ আদায় করবেন, নিয়ত কিভাবে করবেন। সুপ্রিয় দর্শক, সকল বিষয় আমি আজকের ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছি। শুধু তাই নয়, 2টি দোয়া শিখিয়ে দিব। এই 2টি দোয়া 4 রাকাত পরপর পড়বেন। এই দোয়ার ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়া পাঠকারী ব্যক্তির উপর খুশি হয়ে যান, পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ যদি আপনার উপর খুশি হয়ে যান, আপনি যদি একনিষ্ঠ চিত্তে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিছু চান, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কারণ এই রাতটা হচ্ছে, কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাতটা হচ্ছে 1000 মাসের থেকে উত্তম শ্রেষ্ঠ একটি রাত। সুপ্রিয় দর্শক, এই রাতে ইবাদত বন্দেগী করতে হবে, নামাজ কালাম পড়তে হবে। আমি আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে শিখিয়ে দিব নামাজ কিভাবে আদায় করবেন। আমরা জানবো শবে কদর কবে, কারণ আমরা তো শুধুমাত্র 27-এর রাতেই ইবাদত বন্দেগী করে থাকি। এমনটি করবেন না, হাদিস শরীফে এমনটি উল্লেখ হয়নি। হাদিস শরীফে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশারিল আওয়াখিরি মিন রমাদানা, লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বেজোর রাতগুলাতে খুঁজতে বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই জন্য শুধুমাত্র 27-এর রাতে আমরা ইবাদত বন্দেগী করব না, নামাজ কালাম পড়ব না। নামাজ পড়ব 5 দিন, 21-এর রাতে, 23-এর রাতে, 25-এর রাতে, 27-এর রাতে এবং 29-এর রাতে। এই 5টা রাতে আমরা ইবাদত বন্দেগী করলে ইনশাআল্লাহ আমাদের নসিবে লাইলাতুল কদর জুটে যাবে। তো সুপ্রিয় দর্শক, এবার আমরা জেনে নিব এই রাতে নামাজ কখন থেকে আরম্ভ করব। তারাবির নামাজ পড়ার পরে যারা মসজিদে জামাতে বিতির নামাজ আদায় করবেন, তারা জামাতে বিতির নামাজ পড়ে ফেলবেন। আর যারা বাসা বাড়িতে তারাবির নামাজ আদায় করে থাকেন, তারা বিতির নামাজটাকে রেখে দিবেন। কদরের নামাজ সমাপ্ত হওয়ার পরে, সব নামাজ সমাপ্ত হওয়ার পরে সব শেষে গিয়ে এই বিতির নামাজটা আদায় করে নেবেন। তাহলে তারাবির নামাজের পরে আমরা এই নামাজ পড়া আরম্ভ করব। এই নামাজ কত রাকাত? আপনি 4 রাকাতের নিয়তে দাঁড়াতে পারেন অথবা 2 রাকাতের নিয়তে দাঁড়াতে পারেন। কারণ হাদিস শরীফে বর্ণিত হয়েছে, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ হবে 2 রাকাত করে। তো সুপ্রিয় দর্শক, আপনি নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। যারা 4 রাকাত পড়বেন তারা এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। এখানে আমি কদর শব্দটি উল্লেখ করি নাই, কারণ কোনো সহিহ হাদিসে বর্ণিত হয়নি লাইলাতুল কদরে স্পেশাল এই নামাজটি আদায় করতে হবে, নিয়ত করতে হবে এভাবে, আমি লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ আদায় করছি। কারণ কদর তো অনির্দিষ্ট একটি বিষয়, এই রাতেই যে কদর হয়েছে এটা আমরা কেউ জানি না। এই জন্য কদরের নিয়ত করতে নিষেধ করা হয়েছে। হাদিস শরীফে কোথাও লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ আদায় করছি এভাবে নিয়ত আসে নাই। কোনো ওলামা একরাম বলবে না আপনাকে নিয়ত কদর শব্দ উল্লেখ করে করতে হবে। শুধুমাত্র নফল নামাজ পড়বেন, কিসমতে ভাগ্যে যদি কদর মিলে যায়, ওই নফল নামাজটাই হয়ে যাবে 1000 মাসের থেকে শ্রেষ্ঠ নামাজ। সুপ্রিয় দর্শক, এই জন্য নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ বা 4 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। কথাটা মুখেও চাইলে বলতে পারেন, মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে। এরপর আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাতটা বেঁধে নেবেন, বেঁধে সানা পড়বেন, প্রতি নামাজে যে সানাটি পড়ে থাকেন। এরপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়তে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, সাথে সূরা মিলাতে হবে। এখন অনেক বইয়ে দেখা যায় সূরা ফাতিহার সঙ্গে সূরা কদর পড়তে হবে 3 বার, সূরা ইখলাস পড়তে হবে 12 বার, এইরকম লেখা থাকে। এগুলা সম্পূর্ণটাই ভ্রান্ত এবং পরিত্যাজ্য। আপনার যে সূরা মুখস্থ রয়েছে ওই সূরা দিয়ে আপনি কিন্তু এই লাইলাতুল কদরের নামাজ আদায় করতে পারবেন। তবে যেহেতু কদর সম্পর্কে স্বতন্ত্র একটি সূরা নাজিল হয়েছে, সূরা কদর, এটা যদি মুখস্থ থাকে তাহলে সূরা ফাতিহার সঙ্গে সূরা কদর দিয়েও কিন্তু নামাজ আদায় করতে পারবেন। সূরা ফাতিহার সঙ্গে প্রথম রাকাতে সূরা কদর পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে আর যে ছোট সূরা মুখস্থ রয়েছে
হতে পারে সূরা আল কাউসার, হতে পারে সূরা ইখলাস, হতে পারে সূরা ফালাক, হতে পারে সূরা নাস। যে সূরা মুখস্থ রয়েছে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে ওই সূরা মিলাবেন। তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলিয়ে রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, দুইটা সেজদা করে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। এবার সূরা ফাতিহা পড়বেন, সাথে সূরা মিলাবেন, রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, দুইটা সেজদা করে বসে পড়বেন। বসে যারা 2 রাকাত পড়তে যাচ্ছেন তারা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফেরাবেন। আর যারা একবারে 4 রাকাতের নিয়তে দাঁড়িয়েছেন তারা বসে তাশাহুদ পড়ে 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। এরপর সূরা ফাতিহা পড়বেন, সাথে সূরা মিলাবেন, রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, দুইটা সেজদা করে। এরপর 4র্থ নাম্বার রাকাতের জন্য দাঁড়াবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, দুইটা সেজদা করে 4র্থ নাম্বার রাকাতে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফেরাবেন। এটাই হচ্ছে প্রকৃত পক্ষে শবে কদরের নামাজ। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমি এবার প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই নামাজ কিভাবে আদায় করতে হবে 2 রাকাত দেখিয়ে দেই। এরপরে আমি আপনাদেরকে ওই 2টি দোয়া শিখিয়ে দিব। যারা আরবি পারেন না তাদের জন্য স্ক্রিনে আমি বাংলা উচ্চারণ দিয়ে দিব। তো চলুন আগে আমরা নামাজটা পরিপূর্ণভাবে শিখে নেই। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. رب اغفر لي. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش
إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এবার প্রশ্ন আসে মোনাজাত কখন করবেন। কদরের রাতে আপনি যে কয় রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারবেন, 12 রাকাতই যে পড়তে হবে এমনটি নয়, অর্থাৎ আপনি 2 রাকাত করে 4 রাকাত করে নামাজ আদায় করতে পারবেন। সব নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এরপর একাগ্রতা চিত্তে মোনাজাতে বসবেন। মোনাজাত শুরু করার পূর্বে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করে নেবেন। এরপর মোনাজাতে মনের ইচ্ছাগুলো চাইবেন। তবে আমি যে 2টি দোয়া শিখিয়ে দিব এই 2টি দোয়া 4 রাকাত অথবা 2 রাকাত পরপর পড়ার চেষ্টা করবেন। হাদিস শরীফে এমনটি উল্লেখ হয়নি এই দোয়াটি 4 রাকাত পরপর পড়তে হবে, তবে একটা নিয়মতান্ত্রিক আমি সাজিয়ে দিচ্ছি, এই জন্য আপনাদেরকে 2 রাকাত অথবা 4 রাকাত পরপর পড়তে বলতেছি। আর সে দোয়াটির ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। ক্বালাত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলকে বললাম, আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা, আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে অবগত হই, লাইলাতুল কদর পেয়ে যাই, তখন আমি কোন দোয়া পড়ব? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই ছোট্ট দোয়াটির অর্থ হচ্ছে, হে সম্মানিত ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে মাফ করে দাও। তো খুব সুন্দর অর্থবহ দোয়াটি চলুন আমরা শিখে নেই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, কারীমুন তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, ফা'ফু আন্নি
এতটুকুই হচ্ছে দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দ্বিতীয় যে দোয়াটি শিখিয়ে দিব, এই দোয়াটিও খুবই চমৎকার, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। এই দোয়াটির ব্যাপারে, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, পাঠকারী ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। এটা জবানে খুবই সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যায় জিকিরটি। সেই জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো জিকিরটি আমার সাথে সহিভাবে শিখে নেন। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম। এতটুকুই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই দুইটি দোয়া আপনি কি করবেন, 2 রাকাত নামাজের পরে সালাম ফিরিয়ে পড়বেন, 4 রাকাত নামাজের পরে সালাম ফিরিয়ে পড়বেন। তাহলে একটা নিয়মতান্ত্রিকভাবে এই দোয়াগুলা পড়া হবে। এরপর মোনাজাত, ওই যে বললাম, সব নামাজ শেষ করার পরে মোনাজাতে বসবেন। তো সুপ্রিয় দর্শক, নামাজ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। দেখা হচ্ছে খুব শীঘ্রই বাহক টিভিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।